বন্ধুরা, টুম্পা রায় কিচেন চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম। বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, দেখতে থাকো রেসিপিটা, কেউ ভিডিওটা স্কিপ করো না, রেসিপিটা দেখতে থাকো। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। বন্ধুরা, আজকে আমি রান্না করছি থোড়ের ঘন্ট, দেখতে থাকো। আগেকার মা ঠাম্মাদের যে পুরনো সেই রেসিপি, রান্নাটা পুরনো, অনেক পুরনো। থোড়ের ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে থোড়ের ঘন্ট। বন্ধুরা, কীভাবে আমার ঠাম্মারা এই রেসিপিটা বানাতো সেটা আমি দেখাচ্ছি, দেখো। কড়াইতে দিয়ে দেবো গোটা লবঙ্গ আর একটু দারচিনি। বন্ধুরা, সেটাকে একটু ভালোভাবে নেড়ে নেবো। বন্ধুরা, থাকো। লবঙ্গ আর দারচিনিটা খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। বন্ধুরা, তারপরে আমি দিয়ে দেবো একটু কালো জিরে। কালো জিরেরও খুব একটা সুন্দর গন্ধ। তারপরে দিব পেঁয়াজ কুচি। এভাবে নাড়তে থাকবো। এবার আমি একটা তেজপাতাকে দুভাগে ভাগ করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এবার দেবো রসুন থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু পরেই দেবো। বন্ধুরা, এটা রসুনের কাঁচা গন্ধটা ভালো যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। তারপরে খুব কুচি কুচি করে রেখেছি একটা হাফ টমেটোকে, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে গোটাও দিতে পারো। আমার মানে ফোড়ের পরিমাণটা একটু অল্প, ওই জন্য আমি একটু কম দিয়েছি। কেউ চাইলে টমেটোটা পিউরি করে দিতেও পারো। বন্ধুরা, দেখতে থাকো। তোমরা চাইলে আগের থেকে আলুটা ভেজেও তুলে রাখতে পারো। আমি এবার আলুটা দিয়ে দেবো ভাজার জন্য। এবার একটু লবণ দিয়ে দেবো। বন্ধুরা, স্বাদ মতো। একটা বাটিতে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নেবো। জিরে গুঁড়ো নিয়ে নেবো 2 চামচ বা 1.5 চামচ দিলেও হবে। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, বন্ধুরা, এবার আমি কাঁচা লঙ্কা আর জিরে আদা বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা, ভালোভাবে নেড়ে নেবো একসাথে। এদিকে আমার আলুটাও কষে কষে হয়ে গেছে। বন্ধুরা, বন্ধুরা, আমি আগের থেকে 150 গ্রাম চিংড়ি মাছ আমি ভেজে রেখেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। বন্ধুরা, এটাকে ভালোভাবে একটু আসছি, সেটা মশলাটা মিশিয়ে নেব। এবার আগের থেকে এতে নুন আর হলুদ দিয়ে চটকে রাখা ঠোঁটটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই জন্য আমি নুনের পরিমাণটা আগে নুন দিয়েছি, এই জন্য একটু পরিমাণটা কমই দিলাম। বন্ধুরা, দেখতে থাকো, ভালোভাবে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, একটু একটু তেল ছেড়েছে। বন্ধুরা, আর আমি আরেকটু ওর সাথে একটু জল দিয়ে দেবো, যাতে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, দেখতে থাকো। আমার এমন একটা জিনিস, একটু সিদ্ধ হতে সময়ও লাগে। বন্ধুরা, তার মধ্যে আমি টমেটোও দিয়েছি, এই জন্য একটু জলও দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। দেখতে থাকো, আমার সুবিধার্থে আমি জল দিয়েছি। বন্ধুরা, দেখতে থাকো। আমি এটা ভেজে দেবো। বন্ধুরা, দিয়ে কিছুক্ষণ পরে ফিরে। বন্ধুরা, দেখো, আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগের থেকে যে মশলাটা মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নেবো। বন্ধুরা, এবার দেখুন। বন্ধুরা, আমার ফোনের ঘন্টটা হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা আবার হয়ে গেছে। বন্ধুরা, এবার দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। বন্ধুরা, কত সুন্দর হয়েছে রান্নাটা। তোমরা চাইলে একবার বাড়িতে বানিয়েও খেয়েও। বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই, স্কিপ করুন।
আমি এবার ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।